যে যতই বড় নেতা হন, তৃণমূল করতে গেলে সবুজ ধ্বংস করা যাবে না, মাঠ দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। আমি পানিহাটিতে শুনেছিলাম একটা মাঠ প্রমোটিং করবার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, আমার কানে পৌঁছেছিল খবর, আমি সঙ্গে সঙ্গে ধরে নিয়েছিলাম। কারণ কেউ যদি ভাবেন আমি নবান্নে বসে আছি, আমি পানিরহাটি খোঁজ রাখি না, আমি কামারহাটি খোঁজ রাখি না, আমি নোয়াপাড়া খোঁজ রাখি না, আমি দমদম খোঁজ রাখি না, আমি নৈহাটি খোঁজ রাখি না, আমি মালদা খোঁজ রাখি না, আমি উত্তর দিনাজপুর খোঁজ রাখি না, আমি দক্ষিণ দিনাজপুর খোঁজ রাখি না, আমি সব ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। আমি এখনো মনে করি যারা লোভ করবেন তাদের জন্য তৃণমূল নয়, যারা জবরদস্তি করবে তাদের জন্য তৃণমূল নয়, এটা বিজেপি করে। আমি প্রথমে একটা কথা বলি সব কাউন্সিলরদের এবং চেয়ারম্যানদের এবং প্রার্থীদের। নির্মল ঘোষ আছেন অনেক সিনিয়র লিডার, নির্মলদাই বিধায়ক ছিলেন, আমি চেয়েছিলাম নির্মলদাই দাঁড়াক, কিন্তু নির্মলদা ঠিক করেছেন তিনি আর পাচ্ছেন না, তাই তার ছেলেকে দিয়েছেন। লড়বো, গড়বো, জিতবো, বাংলা জিতবে, আমরা হারবো না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, বাংলা জাগবে নতুন ভোরে। যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, বিজেপি হবে তুমি ব্যর্থ। তোমাকে জানাই ধিক্কার, বিজেপি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। তোমরা বাংলাকে টার্গেট করেছো, বাংলা জিতে আমরা দিল্লিকে টার্গেট করব, এবং দিল্লি থেকে যতক্ষণ তোমাদের সরাতে না পারবো এই দেশ রক্ষা হবে না, এই দেশকে রক্ষা করতে হবে। ওহে মোটা ভাই, সাথে আছে ইডি সিবিআই। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, হুমকি দিচ্ছেন সবাইকে, ধমক দিচ্ছেন। ওনার কাজই হচ্ছে ফোন করে ধমকানো, চমকানো। কেউ কেউ কিছু পাওয়ার জন্য মাথা নত করে দেয়। আমাকে অনেক চেষ্টা করেছে কবজা করার জন্য, পারেনি, কোনোদিন পারবে না। কারণ আমাকে ধমকালে আমি চমকাই, আর আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমি মানুষের ভরসাই। এটা মাথায় রাখবেন। ও দিল্লির নেতারা, দিল্লির জমিদাররা, দিল্লির লাড্ডুরা, জবাব দেবেন কি ভাই? কেন বাংলায় বাংলায় কথা বললে বিদেশি বলবেন আর অনুপ্রবেশকারী বলবেন? বর্ডার আটকানোর দায়িত্ব কার? আপনার, আমাদের নয়। বিএসএফের, আপনাদের কেন্দ্রীয় সরকারের আমলে হাতে। আমরা কি করে অনুপ্রবেশ করালাম? আমোদি প্রমোদি বাবুরা বলছেন এটা নাকি অনুপ্রবেশের কারখানা। আমি বলি না, এটা বহিরাগতদের কারখানা করার চেষ্টা করছো। মনে রেখো, বহিরাগতদের কোনো ঠাঁই নাই।